নমস্কার বন্ধুরা, স্বাগতম পেন্টার বাবু ইউটিউব চ্যানেলে। আমি লিটন চলে এলাম আরও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমরা বাড়ির ভেতরে হোক বা বাইরে প্রাইমার ব্যবহার করে থাকি, কিন্তু এই প্রাইমার কেন ব্যবহার করব এবং এর প্রয়োজনীয়তা কি, না করলে বা কি হবে এবং করলে কি কি আমরা অনেক সময় ভুল করে থাকি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি যে প্রাইমার আমরা কেন করব। তো প্রাইমার ওয়ালকে ওয়াটারপ্রুফিং করে দেয় এবং এর সাথে সাথে ওয়ালে যে রঙের সঙ্গে ওয়ালের বন্ডিং, সেটির কাজ এই প্রাইমারই করে, যার ফলে রঙের টেকসই বজায় থাকে এবং প্রাইমারের উপরে রং করলে রঙের কভারেজটা বেশি পাওয়া যায়। সুতরাং ওয়ালকে ভালো রাখতে চাইলে অবশ্যই দেওয়ালে প্রাইমার করবেন এবং এটিকে অ্যাভয়েড করা যাবে না কোনো মতেই। তো বোঝা গেল দেওয়ালে প্রাইমার আমরা কেন করব। এবারে বলি যে প্রাইমার ঘরের ভিতরে হোক বা বাইরে করতে গেলে যে আমরা ভুলগুলো সাধারণত করে থাকি। সাধারণত বাড়ির প্রাইমার দুই রকমের হয়ে থাকে, ভেতরের ইন্টেরিয়ার প্রাইমার এবং বাইরের জন্য এক্সটেরিয়ার প্রাইমার, এবং এদের কোয়ালিটি অনেক রকম হয়ে থাকে। যেমন ইন্টেরিয়ার নর্মাল প্রাইমার এবং ড্যাম্প প্রাইমার, বাইরেরও তাই। ড্যাম্প ওয়াটারপ্রুফিং প্রাইমার থাকে এবং নর্মাল প্রাইমারও থাকে। এক্সটেরিয়ার প্রাইমার অনেক কোয়ালিটি হয়ে থাকে। তো ভেতরের প্রাইমার ও বাইরের প্রাইমারের মধ্যে কেমিক্যাল আলাদা আলাদা হয়ে থাকে, যার ফলে বাইরের প্রাইমারের ক্ষমতাটা একটু বেশি থাকে। কারণ বাইরে সবসময় ওয়ালে রোদ পায়, বৃষ্টি পায়, এবং ভেতরের প্রাইমারের ক্ষমতাটা কম থাকে, যে জন্য এক্সটেরিয়ার ও ইন্টেরিয়ার প্রাইমারের দামের কম বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, বাড়িতে প্রাইমার করার সময় কিছু অসাবধানতার কারণে বড় ক্ষতি হয়ে যায় ওয়ালের। যেমন প্রাইমার করার আগে আমরা ওয়ালটিকে ভালো করে চেক করি না, যার ফলে কিছু কিছু জায়গায় নোনা বা ড্যাম্প থেকে যায়, ওর উপরে আমরা প্রাইমার করে দেই। হ্যাঁ, সেটিকে ঠিক না করেই প্রাইমার করার ফলে কিছুদিন পরেই প্রাইমার হোক বা রং করেন, প্রাইমারের উপর রংটা নষ্ট হয়ে যায়। আরেকটি ভুল আমরা যেটা করি সেটি হচ্ছে, প্রাইমার আমরা করলাম, প্রাইমারটি না শুকাতেই আমরা ওর উপরে আরেক ২ কোট প্রাইমার করে দেই, বা অনেক সময় ১ কোট প্রাইমার করার ২-১ ঘন্টা পরে হাত দিয়ে দেখলাম যে শুকিয়ে গেছে, হাতে লাগছে না প্রাইমার, রং করে দেই। হ্যাঁ, এটি করা যাবে না। যার ফলে এই প্রাইমারটা ওয়ালের বন্ডিং ভালো করে হচ্ছে না। তাতেই আমরা রং করে দিলাম, তার ফলে ওয়ালের ক্ষতি হচ্ছে। মিনিমাম ওয়ালে প্রাইমার করার পর ৪ থেকে ৬ ঘন্টা, ৬ থেকে ৮ ঘন্টা ওয়ালটিকে রেখে দিতে লাগবে, শুকাতে লাগবে। তারপরে আপনি ২ কোট প্রাইমার করেন বা রং করেন, যেটাই হোক করতে পারেন। এরপরে আমরা আরেকটি যেটা ভুল করি, প্রাইমার আমরা বাড়িতে করলাম, প্রাইমার ঘরের ভিতরে করার পরে প্রাইমার আমার বেশি হয়ে গেল, সেই প্রাইমারটি আমরা ঘরের বাইরে লাগিয়ে দিই। যার ফলে যেহেতু বাইরের ঘরের ভিতরে প্রাইমারের পাওয়ার ক্ষমতাটা কম থাকে, রোদ বৃষ্টি ওরা সহ্য করতে পারে না, তার ফলে ওয়ালের রং হোক বা প্রাইমারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই কাজটি করা যাবে না, মানে ভেতরের প্রাইমার বাইরে লাগানো যাবে না। আরেকটি ভুল আমরা করে থাকি, সেটি হলো, দেখা গেল আমি বাইরে বা ভেতরে প্রাইমার করছি, আমার প্রাইমার কম হয়ে গেল, আর আনবো না। এই ভেবে প্রাইমার তো আগেই জল দেওয়াই থাকে, সেইভাবে মিক্সচার করে থাকে। তারপরেও আমরা মানে বেশি করে পাতলা করে নিয়ে সেই জায়গাটিকে কভার করে দেই, এবং এই যে ভুলটি করলাম, তার ফলে প্রাইমারের ক্ষমতাটা কমে গেল, ওয়ালকে ভালো করে প্রোটেক্ট দিতে পারছে না, এবং ওর উপরে আমরা রং করে দেই। তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে দেখা গেল রংটি নষ্ট হয়ে যায়। তো জল জল মানে বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেটা যেমন প্রাইমারের ক্ষমতার জন্য যতটুক, মিনিমাম ৩০০ থেকে ৪০০ ml জল আপনি প্রাইমারে ১ লিটারে দিতে পারেন। এর বেশি দিলে পাতলা হয়ে যাবে এবং প্রাইমারের ক্ষমতা কমে যাবে। তো এটি করা যাবে না। তো বোঝা গেল যে আমরা প্রাইমার কেন করব এবং প্রাইমার করার সময় আমরা কি কি ভুল করে থাকি। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।